ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2013-এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অটোক্যাডে যেই ড্রয়িংটা করব প্রথমেই সেটা এক ঝলক দেখে নিই। এই ড্রয়িংটা আজকে আমাদের মূলত করতে হবে অটোক্যাডে। একটা অবজেক্টের টপ ভিউ দেওয়া আছে এবং ফ্রন্ট ভিউ দেওয়া আছে। আমাদেরকে এই দুইটা ভিউ অটোক্যাডে ড্র করে দেখাতে হবে। তো তাহলে আমরা দেখি কিভাবে আমরা করতে পারি। প্রথমেই আমরা অটোক্যাড 2007টা ওপেন করি। ওপেন করার পর আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। ক্লিক করার পর যে উইন্ডোটা আসবে সেখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে আমাকে। তো আমি এর মধ্যে থেকে acad.twt এটা আমি চুজ করে নিব। আমি ক্লিক করলাম, তাহলে আমার একটা ব্ল্যাক উইন্ডো চলে আসবে যেখানে আমার ড্রয়িংটা মূলত করতে হবে। তো ড্রয়িং শুরু করার আগে আমার কিছু দরকারি জিনিসপত্র লাগবে, যেগুলো আমরা ড্রয়িং করার পূর্বেই আমরা তৈরি করে রাখি। যেমন আমার ড্রয়িংয়ের জন্য যে টুলবারগুলোর দরকার হবে সেগুলো অনেক সময় দেখা যাবে যে অনেকের অটোক্যাড ওপেন করার পর সেগুলো আসছে না। তো সেই ক্ষেত্রে আমরা সেগুলো কিভাবে আমি আমার উইন্ডোতে নিয়ে আসতে পারি সেটা একটু দেখে নেই। তো অটোক্যাডের এই ব্ল্যাক স্ক্রিনের উপরের ফাঁকা জায়গাটুকুতে আমি রাইট বাটন ক্লিক করলাম। তো এখন আমাকে কতগুলো অপশন দেখাচ্ছে, তার মধ্যে থেকে আমি acad-এ যাব। acad-এ যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে, 3D নেভিগেশন, CAD স্ট্যান্ডার্ডস, ড্র অর্ডার, এরকম আরো অনেকগুলি। তো আমি আমার নিজের পছন্দ মতো এখান থেকে আমি অপশনগুলো সিলেক্ট করে নেব। তো যার বাম পাশে এরকম রাইট সাইন থাকবে বুঝে নিতে হবে যে সেই অপশনটা আমার স্ক্রিনের উপর আছে। যেমন এই ড্র এর রাইট বাম পাশে যে রাইট সাইডটা আছে সেটা মিন করছে যে আমার ড্র এর অপশনটা আমার স্ক্রিনের উপর আছে। তো আমি যদি এটা অফ করতে চাই আমি এটার উপর ক্লিক করলাম, দেখা গেল আমার ওই উইন্ডোটা চলে গিয়েছে। তো আমি যদি আবার এটা নিয়ে আসতে চাই তো আমি আবার এই জায়গাটাতে রাইট ক্লিক করলাম মাউস দিয়ে, কেটে গেলাম, সেখান থেকে আমি ড্র সিলেক্ট করলাম, তাহলে দেখা যাবে যে আমার এই ট্যাবটা কিন্তু আবার ফিরে এসেছে। তারপর আমাদের আরেকটা যে দরকারি জিনিস সেটা হচ্ছে আমাদের ড্রয়িং এর ডাইমেনশনের যে ইউনিটটা, আমরা সেই ইউনিটটাও আগে সিলেক্ট করে দিতে পারি যে আমরা কোন ইউনিট নিয়ে কাজ করব। তো আমরা যদি কমান্ড লাইনে লিখি ইউনিটস, লিখে ইন্টার প্রেস করলাম, তো আমার একটা উইন্ডো চলে আসবে। সেখান থেকে আমি আমার পছন্দ মতো আমার ইউনিটটা সিলেক্ট করে দিতে পারি। তো এখানে ইউনিট টাইপটা কি হবে, আমি কি আর্কিটেকচারাল দিব, ডেসিমাল দিব, না ইঞ্জিনিয়ারিং দিব। নর্মালি আমরা ডেসিমাল নিয়ে কাজ করি, তো আমরা ডেসিমাল সিলেক্ট করে রাখলাম। তারপর কতটুকু প্রেসিশন আমি দিতে চাই, অর্থাৎ পয়েন্টের পরে কতটুকু ঘর পর্যন্ত আমি শো করব তার জন্য আমি এখানে প্রেসিশন দিয়ে দিতে পারি। তো আমি পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত দিয়ে রাখলাম। আর কোন ইউনিট নিয়ে আমি কাজ করব আমি সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আজকে যেহেতু আমাদের ড্রয়িংটা আমরা সেন্টিমিটারে ডাইমেনশন দেখিয়েছি, তো তার জন্য আমি এখানে সেন্টিমিটারটা সিলেক্ট করে দিলাম। আমরা চাইলে অ্যাঙ্গেলটাও চেঞ্জ করে দিতে পারি, অ্যাঙ্গেলটা কোন টাইপ হবে। তো নর্মালি আজকে আমাদের যে ড্রয়িংটা দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে যে ফ্রন্ট ভিউতে আমাদের যে অ্যাঙ্গেলের একটা পরিমাণ দেওয়া আছে 30 ডিগ্রি, অর্থাৎ ডিগ্রিতে দেওয়া আছে। সেই জন্য আমরা এখান থেকে ডিগ্রি অলরেডি সিলেক্ট করা আছে। যদি নাও থাকে তাও আমরা এখান থেকে ডেসিমাল ডিগ্রি এটা সিলেক্ট করে নিব। আর এখানে কোনো প্রেসিশনের দরকার নাই, আর যদি দরকার হয় তাহলে আমরা সেটা দিয়ে দিতে পারি। তাহলে আমরা ওকে করে নিলাম। আর যদি আমরা কমান্ড লাইন ইউজ না করেও ইউনিট চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা উপরে যে অপশনগুলো দেখাচ্ছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, এগুলোর মধ্যে থেকে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে ক্লিক করলে এখানে যে অপশনগুলো আসবে তার নিচের দিকে গেলে পাওয়া যাবে আমাদের ইউনিটস। তার মধ্যে যদি আমরা ক্লিক করি তখনও আমাদের এই উইন্ডোটা শো করবে। আমরা চাইলে এই পদ্ধতি ব্যবহার করেও আমাদের ইউনিটগুলো চেঞ্জ করে নিতে পারি। তো যেহেতু এখানে আমি আগেই চেঞ্জ করে নিয়েছি সেই ক্ষেত্রে আমি আর এখানে আর চেঞ্জ করব না, আমি ওকে করে দিচ্ছি। আর হচ্ছে আমাদের ড্রয়িং এর জন্য কিছু কিছু অপশন অন করে রাখতে হয়, যেমন নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি স্ন্যাপ, গ্রিড, অর্থো, পোলার ও স্ন্যাপ ও ট্র্যাক। তো আমরা এখানে এই অপশনগুলো অন করে নিচ্ছি। পোলার রাইট বাটন ক্লিক করলে আমাদের এরকম একটা ট্যাব আসবে। তো সেটিংসে গিয়ে আমরা দেখে নিই কি কি অপশনগুলো আমাদের লাগবে।
এখানে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাঙ্গেল, ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল শো করবে। তো আমি একটা লাইন যখন আঁকবো, একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যবর্তী যেই অ্যাঙ্গেলটা সেটা কতটুকু হবে। তো আমরা নর্মালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই কাজ করব, তো আমরা 90 ডিগ্রি সিলেক্ট করে নিলাম। আর যদি আমাদের কিছু লাগে আমরা এখান থেকে খুব সহজেই আমরা আমাদের নিজেদের চাহিদা মতো আমরা পরিবর্তন করতে পারবো। তো আপাতত আমার কিছু লাগবে না, সেহেতু আমি এটা ওকে করে নিচ্ছি। তারপর আমরা যাব ও স্ন্যাপে। আমরা একইভাবে যদি রাইট বাটন ক্লিক করি, সেটিংস অফ অন, এই তিনটে অপশন আসবে। তো যেহেতু অন করা আছে আমি সেটিংসে যাচ্ছি। সেটিংসে গিয়ে এখান থেকে আমার একটা সলিড লাইনের প্রত্যেকটা পয়েন্ট আমি এখান থেকে চাইলেই শো করতে পারবো। একটা সলিড লাইনের এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, একটা সার্কেলের সেন্টার, অথবা দুইটা লাইনের ইন্টারসেকশন পয়েন্ট, এক্সটেনশন পয়েন্ট, প্যারালাল লাইন, ট্যানজেন্ট, একটা সার্কেলের উপর ট্যানজেন্ট, এগুলো আমরা ইজিলি এখান থেকে সিলেক্ট করে রাখলে আমাদের যখন ড্রয়িং করব তখন এই লাইনগুলো আমাকে সিলেক্ট করে শো করবে আমাকে আমাকে একটা লাইনের ইন্টারসেকশন পয়েন্ট, অথবা একটা সলিড লাইনের মিড পয়েন্ট, অথবা একটা সার্কেলের সেন্টার আমাকে শো করবে, যেটা আমার কাজের জন্য খুব সুবিধা হবে। তো এগুলো এখানে সিলেক্ট করা আছে, অথবা সিলেক্ট করা যদি নাও থাকে আমি ক্লিক করে এখানে সিলেক্ট করে নিব, দেন আমি ওকে করে দিলাম। তো মোটামুটি আমার যেই সব জিনিস দরকার ছিল ড্রয়িং করার জন্য সেগুলো মোটামুটি স্ক্রিনের উপর আছে। তো সেই ক্ষেত্রে আমি আমার ড্রয়িংটা শুরু করতে পারি। তো প্রথমেই আমি আমার ড্রয়িংয়ের টপ ভিউ দিয়ে শুরু করছি। এখানে আমার টপ ভিউটা দেখতে অনেকটা এরকম। তো আমরা তাহলে অটোক্যাডে এই ড্রয়িংটা আঁকার চেষ্টা করি। প্রথমেই আমি লাইন সিলেক্ট করব। লাইন সিলেক্ট করে প্রথমে আমাকে নিচের দিকে আসতে হবে 2.12 সেন্টিমিটার। তারপর আমি ডান পাশ বরাবর যাব 3.64 সেন্টিমিটার। আমি এন্টার করতেছি, একটু জুম করে নিলাম আমার কাজের সুবিধার জন্য। তারপর আমি উপরের দিকে যাব 0.56 সেন্টিমিটার। তারপর আবার ডান পাশ বরাবর 1.12 সেন্টিমিটার। তারপর আবার উপরের দিকে 1 সেন্টিমিটার, আমি এন্টার দিচ্ছি। তারপর আবার ভেতরের দিকে 1.12 সেন্টিমিটার। তারপর আবার উপরের দিকে 0.56 সেন্টিমিটার দিয়ে আমি এই দুটো লাইন আমি যোগ করে দিব, পয়েন্ট যোগ করে দিব। আমি রাইট বাটন ক্লিক করে এন্টার করে দিলাম। তাহলে দেখা যাবে যে আমার অনেকটা শেপ চলে এসেছে আমার টপ ভিউর। আমি যদি খেয়াল করি, এখন আমার পরবর্তী যে স্টেপটা হবে আমার এই লাইনটা ড্র করা এবং তার পাশে এই সেন্টার লাইনটা, সরি এই হিডেন লাইনটা ড্র করা। তাহলে আমরা চেষ্টা করি, দেখা যাচ্ছে যে এখান থেকে এই সলিড লাইনটার ডিস্টেন্স 2.50 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। তো আমরা এইরকম একটা লাইন নিয়ে এই সলিড লাইনটা ড্র করার চেষ্টা করি। তাহলে প্রথমেই লাইন সিলেক্ট করলাম, এই 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 প্রান্ত থেকে 2.5 সেন্টিমিটার আমি এন্টার দিচ্ছি। আমার এই পয়েন্টটা শো করতেছে যে 2.5 সেন্টিমিটার, এই এন্ড থেকে 2.5 সেন্টিমিটার দূরত্বে। তো এইখান থেকে আমি জাস্ট উপরের লাইনটার সাথে মাউস দিয়ে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এন্টার দিলেই আমার একটা লাইন চলে আসবে। তো এখন আমি এই লাইনটা আঁকার জন্য যে এই এন্ড থেকে আরেকটা লাইন ড্র করলাম সেটা এখন আমার আর দরকার নাই। তো আমি এটাকে ইরেজ করে দিব। তার জন্য আমি এটা ক্লিক করে এইখান থেকে ইরেজ, এই অপশনটাতে ক্লিক করলে লাইনটা ইরেজ হয়ে যাবে। এই যে আমার লাইনটা আর শো করতেছে না এখন, যে এক্সট্রা লাইনটা ছিল। তো এখন আমার পরবর্তী কাজ হচ্ছে এই হিডেন লাইনটা ড্র করা। তো এই হিডেন লাইনটা মূলত এই লাইনটার প্রতিচ্ছবি, যেটা আমার টপ ভিউতে শো করতেছে। তো এই এন্ড থেকে এই লাইন পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 2.62 সেন্টিমিটার, আর এই এন্ড থেকে এই সলিড লাইনের দূরত্ব 2.50 সেন্টিমিটার। অর্থাৎ এই দুইটা লাইনের দূরত্ব যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পাবো 0.12 সেন্টিমিটার। আমরা এটা এঁকে ফেলি। আমরা প্রথমে লাইন সিলেক্ট করব, এই এন্ড থেকে 0.12 সেন্টিমিটার গেলে আমাদের পয়েন্টটা দেখাবে। পয়েন্টটা দেখাচ্ছে। এখন আমরা উপরের জাস্ট লাইনটাতে গিয়ে মাউস দিয়ে ক্লিক করে রাইট ক্লিক করে যদি এন্টার দিয়ে দিই আমাদের লাইনটা কিন্তু চলে আসবে।
এখন আমরা যে 0.12 সেন্টিমিটার দিয়ে যে লাইনটা দিলাম, এখন আমাদের ওটার দরকার হচ্ছে না, আমরা এটাকে ইরেজ করে দিব। লাইনটা কিন্তু আর শো করছে না। এখন আমার এই লাইনটাকে হিডেন লাইন বানাতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমেই আমরা এই বাই লেয়ারে যাব, যেটা হচ্ছে আমার একটা সলিড লাইনকে অন্য কোনো লাইনে চেঞ্জ করে দিতে পারে। যেহেতু এখানে হিডেন লাইন নামে কোনো অপশন দেখতে পাচ্ছি না, তো আমরা আদার্সে যাব। আদার্সে গিয়ে আমরা লাইন লোড করার জন্য লোড বাটনে ক্লিক করব। এখানে অনেক রকমের লাইনের অপশন দেখতে পাচ্ছি, তো এর মধ্যে থেকে আমাদের দরকার হচ্ছে হিডেন লাইন। তো আমরা হিডেন লাইন খুঁজতে থাকি। এখানে হিডেন, হিডেন টু, হিডেন এক্স2 নামে 3টা অপশন দেখতে পাচ্ছি। তো আমাদের দেখতে যেটা মোটামুটি ভালো দেখাবে হিডেন লাইন, আমরা সেটাই সিলেক্ট করি। আমরা হিডেন সিলেক্ট করলাম, ওকে করলাম। এখন কিন্তু আমার এই উইন্ডোটাতে হিডেনের অপশনটা লোড হয়ে গিয়েছে, তো আমরা ওকে করে নিলাম। এখন যদি আমরা এই বাই লেয়ারের এই অপশনটাতে ক্লিক করি, তখন দেখতে পাবো এই হিডেন অপশনটা আমাদের শো করতেছে। এখন আমার যে লাইনটাকে হিডেন লাইন বানাতে হবে, আমি তার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে আসব। আসার পর আমি হিডেন সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখন কিবোর্ড থেকে যদি এসকেপ বাটনটা চেপে ধরি, তাহলে দেখা যাবে যে আমার এই লাইনটা হিডেন লাইন হয়ে গিয়েছে। এখন আমি ইচ্ছা করলে এই হিডেন লাইনের মধ্যকার দুইটা লাইনের দূরত্ব, যে দূরত্বটা, এটাও আমি চেঞ্জ করে দিতে পারি। তার জন্য আমার এই লাইনের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে যেটা আসবে, তার সবার শেষে প্রপার্টিসে ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখন আমি লাইন টাইপ স্কেলের পরিমাণ চেঞ্জ করে দিয়ে খুব সহজেই একটা সুন্দর লাইন পেতে পারি। আমি যদি এখানে লাইনের দূরত্বটা কমিয়ে 0.75 দিয়ে এন্টার দেই, তাহলে দেখা যাবে যে লাইনের দূরত্বটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি এসকেপ চেপে দেখি, আগে উইন্ডোটা ক্রস করে দিলাম, এরপর যদি আমি এসকেপ বাটনটা একবার চাপি, তাহলে দেখা যাবে যে আমার হিডেন লাইনের মধ্যে পরপর দুইটা লাইনের দূরত্বটা অনেক কমে এসেছে আগে থেকে। এইভাবে আমি ইচ্ছা করলে আরও চেঞ্জ করতে পারি। তো এখন আমার মোটামুটি টপ ভিউটা দাঁড়িয়ে গিয়েছে। এখন আমার দরকার হচ্ছে এরকম একটা হলো জিনিস, যেটার হচ্ছে ডায়ামিটার দেওয়া হচ্ছে 0.62 সেন্টিমিটার। তো আমরা একটু এটা আঁকার চেষ্টা করি। দেখা যাচ্ছে এটা এখান থেকে 1.06 সেন্টিমিটার এবং এই পাশ থেকে 0.76 সেন্টিমিটার দূরত্বে এর সেন্টার অবস্থিত। তো আমি যদি দুইটা সার্কেল এঁকে পরবর্তীতে তাদের মধ্যে একটা ট্যানজেন্ট নিয়ে ড্র করতে পারি, তাহলে দেখা যাবে আমার এরকম একটা শেপ চলে আসবে। তো আমি এটা আঁকার চেষ্টা করি। শুরুতে লাইন সিলেক্ট করে এইখান থেকে 1.06 সেন্টিমিটার এবং তারপর এই পাশ বরাবর 0.76 সেন্টিমিটার দূরে আমার প্রথম সার্কেলের সেন্টারটা চলে আসলো। এরপর আমি আবার এন্টার প্রেস করলাম। এখন আমার এই পয়েন্টে একটা সার্কেল ড্র করা লাগবে, তার জন্য আমি সার্কেলে সিলেক্ট করলাম। করার পর আমি দেখতে পাবো আমার উইন্ডোতে দেখাচ্ছে স্পেসিফাই রেডিয়াস অফ দ্য সার্কেল। তো আমার রেডিয়াস, যেহেতু ডায়ামিটার দেওয়া আছে 0.62, তাহলে রেডিয়াস হবে 0.31। আমি কিবোর্ড থেকে 0.31 দিয়ে এন্টার দিব। দেওয়ার পর দেখা যাবে যে আমার 0.31 রেডিয়াসের একটা সার্কেল জেনারেট হয়ে গিয়েছে। এখন আমার এই সেন্টার থেকে, প্রথম সেন্টার থেকে 1 সেন্টিমিটার দূরত্বে আরেকটা সার্কেল ড্র করতে হবে। তাহলে আমরা করি, আমরা লাইন সিলেক্ট করলাম, এইখান থেকে 1 সেন্টিমিটার এন্টার দিলাম, আমার আরেকটা পয়েন্ট শো করবে। আমি আবার এন্টার দিলাম, আমার লাইনটা শেষ হয়ে গেল। এখন ওই পয়েন্টে আমার আরেকটা সার্কেল ড্র করতে হবে। তাহলে আমি আরেকটা সার্কেল ড্র করার চেষ্টা করি। এখন আমাকে দেখাচ্ছে যে স্পেসিফাই রেডিয়াস অফ দ্য সার্কেল, আমি দিব 0.31, এন্টার দিলাম, আমার সার্কেলটা জেনারেট হয়ে গেল। এখন আমার এই লাইনগুলোর কোনো দরকার হবে না। আমি যদি মাউস দিয়ে ধরি তাহলে দেখাবে একটু গাঢ় হয়ে, আমার এই লাইনগুলো দরকার হবে না, আমি এগুলো ইরেজ করে দিব। অথবা আমি লাইনটা সিলেক্ট করে যদি মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করি, তাহলেও কিন্তু দেখাবে অনেকগুলো অপশন। এই যে ইরেজ অপশনটা যদি আমি ক্লিক করি, তাহলে লাইনটা ইরেজ হয়ে যাবে। এখন আমার হচ্ছে এই দুইটা সার্কেলের মধ্যে একটা ট্যানজেন্ট যদি আমরা ড্র করতে পারি, তাহলে আমাদের অনেকটাই এই হলো শেপটের মধ্যে একটা সম্পর্ক চলে আসবে। তো আমরা দেখি এটা কিভাবে করা যায়। তো আমরা ফার্স্টে লাইন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা এই সেন্টার থেকে প্রজেকশন নিয়ে আমরা সার্কেলের পেরিফেরির উপরে ক্লিক করলাম। ক্লিক করে নেক্সট সার্কেলে একটা দেখা যাবে যে যখন আমরা পেরিফেরিতে যাচ্ছি, তখন একটা ছোট সার্কেলের মতো শো করবে, যেটা হচ্ছে ওই সার্কেলের ট্যানজেন্ট।
তো আমরা ওই পয়েন্টটা যখন পাবে তখনই আমরা মাউস দিয়ে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এন্টার করে দিব। সিমিলারলি আমরা এই পাশ থেকেও আরেকটা আমাদের ট্যানজেন্ট ড্র করতে হবে। তো তার জন্য আমরা লাইনে যাই, সেন্টার থেকে প্রজেকশন নিয়ে এটার পেরিফেরি থেকে এই সার্কেলের পেরিফেরিতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এন্টার করে দিলাম। এখন আমার হচ্ছে এই অংশটুকু দরকার হবে না, এই অংশটুকু এখন আমাদের মুছে দিতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের এই এজটুকুকে ট্রিম করে দিতে হবে। তো আমরা ট্রিম অপশনে যাব, ট্রিম অপশনে যাওয়ার পর আমি ক্লিক করলাম। এখন আমাকে দেখাচ্ছে যে সিলেক্ট অবজেক্টস অর সিলেক্ট অল। তো অবজেক্ট সিলেক্ট করার আগে আমি একবার কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। এন্টার ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে সিলেক্ট অবজেক্ট টু ট্রিম। তাহলে আমি যতটুকু আমি ট্রিম করবো সেটা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, দেখা যাচ্ছে আমার ট্রিম হয়ে গিয়েছে। এই পাশেরটাও আমি ট্রিম করে দিব, দেখা যাবে খুব সুন্দরভাবে আমার বডিটা চলে এসছে। আমি আবার এন্টার দিলাম, দেখা যাবে যে আমার যেই টপ ভিউটা দরকার ছিল অনেকটা সেরকম একটা শেপ কিন্তু আমার চলে এসেছে। আমি যদি আমার ড্রয়িংটার সাথে মিলিয়ে দেখি তাহলে আমি খুব সুন্দরভাবে দেখতে পাবো যে আমার টপ ভিউটা কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। আমরা একটু প্যান ইউজ করে এটা সরিয়ে নিচ্ছি, রাইট বাটন ক্লিক করে এক্সিট দিলেই প্যানটা চলে যাবে। তো এখন আমার দরকার হচ্ছে ফ্রন্ট ভিউ ড্র করা। তো ফ্রন্ট ভিউ ড্র করার জন্য আমি দেখি আমার ফ্রন্ট ভিউটা কীরকম। এই হচ্ছে আমার ফ্রন্ট ভিউ, এটার মতো করে একটা আমি এখন আঁকার চেষ্টা করব। তো দেখি কিভাবে করা যায়। আমি লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই বরাবর প্রজেকশন নিয়ে খুব নিচ থেকে আমি শুরু করছি। প্রথমে আমাকে নিচের দিকে যেতে হবে 1.56 সেন্টিমিটার, তারপর আমাকে ডান পাশ বরাবর যেতে হবে 2.62 সেন্টিমিটার, তারপর আমাকে নিচের দিকে নামতে হবে 0.7 সেন্টিমিটার, এরপরে আবার ডান পাশে 2.14 সেন্টিমিটার আমি দিয়ে দিচ্ছি, এন্টার প্রেস করলাম। তারপরে উপরের দিকে আবার আমাকে যেতে হবে 0.96 সেন্টিমিটার, যেটা আমাকে বের করে নিতে হবে ড্রয়িং থেকে। এটা ড্রয়িংয়ে দেওয়া নাই, আমাকে বের করে নিতে হবে। আমি এন্টার করে দিচ্ছি, আমি আবার এন্টার করে দিলাম। এখন আমাকে আবার এই পাশ থেকে আরেকটা লাইন ড্র করতে হবে। আমি লাইন সিলেক্ট করলাম, এই বরাবর আমি দিব 2.50 সেন্টিমিটার, 2.5, এন্টার দিলাম। দেওয়ার পর এখন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা যোগ করে দিব, এন্টার দিয়ে দিলাম। আমার অনেকটা শেপ চলে এসেছে, কিন্তু আমি যদি আমার ড্রয়িংটা দেখি আমার অনেকটাই শেপ চলে এসেছে। আমার শুধু দিতে হবে এই সলিড লাইনটা আর এই সার্কেলের জন্য, দুইটা সার্কেলের জন্য দুইটা সেন্টার লাইন, এখানে একটা হাফ সার্কেল, এখানে একটা হাফ সার্কেল। তার জন্য এই সেন্টার লাইনগুলো আমাকে দেখাইতে হবে এবং হিডেন লাইনগুলো দেখাইতে হবে। তো দেখি, প্রথমে আমরা এই সলিড লাইনটা আঁকার চেষ্টা করি। এই সলিড লাইনটা এখান থেকে দেখা যাচ্ছে 1.12 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। তো আমরা তাহলে 1.12 সেন্টিমিটার দূরত্বে এই সলিড লাইনটা আঁকার চেষ্টা করি। প্রথমে লাইন সিলেক্ট করলাম, এই পাশ থেকে 1.12, এন্টার দিলাম। দেওয়ার পর আমি জাস্ট উপরে আমার যে লাইনটা আসছে তার সাথে আমি যোগ করে দিব, এন্টার করে দিলাম। আমার কিন্তু লাইনটা চলে এসেছে এবং যে অংশটুকু আমার এক্সট্রা আমি তাটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি ইরেজ করে দিচ্ছি। এখন আমাকে ড্র করতে হবে এই সেন্টার লাইন এবং হিডেন লাইনটা। তো দেখা যাচ্ছে এইটা, তো আমরা এই হিডেন লাইন এবং সেন্টার লাইনটা আঁকার চেষ্টা করি। প্রথমে আমরা লাইন সিলেক্ট করলাম, এই লাইনের মাঝ বরাবর থেকে আমরা যাব 0.76 সেন্টিমিটার দূরত্বে, আমরা একটা লাইন পেলাম। এখন আমরা এখান থেকে আরো 1 সেন্টিমিটার দূরত্বে যাব, তাহলে আমরা আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম। আমার মূলত এই দুটো বিন্দুতেই আমার হিডেন লাইনগুলো ড্র করতে হবে। তো প্রথমে আমি 0.76 সেন্টিমিটার দূরত্বে যে পয়েন্টটা পাওয়া গিয়েছে সেখানে আমি একটা লাইন ড্র করে নিই। আমি লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে 0.76 সেন্টিমিটার দূরত্বে যেই লাইনটা রয়েছে তার উপর থেকে প্রজেকশন নিয়ে উপরের পয়েন্টে একটা এবং নিচের পয়েন্টে একটা ক্লিক করে আমি রাইট বাটন ক্লিক করে এন্টার করে দিচ্ছি। তারপর সিমিলারলি এই পয়েন্ট থেকে 1 সেন্টিমিটার দূরত্বে যে পয়েন্টটা রয়েছে সেখান থেকে প্রজেকশন নিয়ে আমি আরেকটা লাইন পেয়ে যাব, এন্টার করে দিচ্ছি। এখন
যেহেতু এই লাইনগুলো আমার আর দরকার হচ্ছে না, আমি এগুলোকে ইরেজ করে দিব। ক্লিক করে আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে ইরেজ অপশনটা আমি পাবো। এখন এই দুটো পয়েন্ট আছে আমার আসলে সেন্টার লাইন। যদি আমি এখানে দেখি, তো এখন আমি এগুলোকে কিভাবে সেন্টার লাইন করব আমি দেখি একটু। আমি ফার্স্টে বাই লেয়ারে যাব, দেখবো যে এখানে সেন্টার লাইন করার আমি কোনো অপশন আছে কিনা। তো নাই এখানে, তো আমি এগুলোকে লোড করে নিব। আমি আদার্সে ক্লিক করব, এখানেও শো করতেছে না। তো আমি লোডে যাব, লোড অপশনটাকে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখাবে। আবার আমি এখান থেকে এই সেন্টার লাইনগুলো সিলেক্ট করে নিতে পারি। তো আমি সবগুলোই লোড করে নিচ্ছি। এখানে সেন্টার লাইন 3 ধরনেরটাই চলে এসেছে, আমি এবার ওকে করে দিচ্ছি। এখন আমি এই লাইনটাতে সিলেক্ট করে আমি বাই লেয়ারে যাব, যেটা আমার পছন্দ হবে সেন্টার লাইন আমি সেটাই সিলেক্ট করার চেষ্টা করতেছি। আমি ওকে করে দিলাম। দেখা যাবে যে এখানে হয়তো সেন্টিমিটারে ডাইমেনশনিং করার কারণে এটা শো করতেছে না। তখন আমার যেটা করণীয় সেটা হচ্ছে আমি ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, আমি প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমি লাইন টাইপের ডিস্টেন্সটা আমি যদি বাড়িয়ে দেই তাহলে দেখি কতটুকু আসে। আমি 3 দিলাম। 3 দেওয়ার পর যদি আমি এন্টার দিই, ক্লিক করলাম, এসকেপ। তো প্রপার্টিস চেঞ্জ করার পরেও যদি দেখা যায় যে আমার লাইনটা শো করে না, তো আমি আমার যেহেতু সেন্টার লাইন আমি 3টা লোড করেছি, আমি যে কোনোটা দিয়েই দেখতে পারি যে আমার আসলে কোনটাতে পারফেক্ট আসছে। তো সেই জন্য আমি আবার লাইনটা সিলেক্ট করতেছি। তার আগে অবশ্যই কন্ট্রোলার জেড চেপে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। তারপর আমি লাইনটা সিলেক্ট করে আমি যদি সেন্টার 2 সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে যে আমার অনেকটাই চলে এসেছে। আমি এসকেপ বাটনটা একবার চাপলাম, দেখা যাচ্ছে যে আমার সেন্টার লাইন শো করতেছে। তো অনুরূপভাবে আমি এই লাইনটাকেও সেন্টার 2-তে কনভার্ট করে নিচ্ছি। এসকেপ বাটনটাকে একবার চাপলাম, দেখা যাচ্ছে যে আমার সেন্টার লাইন কিন্তু শো করতেছে। এবং আমি যদি একটা লাইন নিয়ে প্রজেকশন করে দেখি, দেখা যাবে যে আমার এই সার্কেলের যে সেন্টারটা তার সাথে পুরোপুরি আমার ম্যাচ করে যাচ্ছে, অর্থাৎ আমার সেন্টার লাইনটা ড্র করা ঠিক হয়েছে। তো এখন আমার কাজ হচ্ছে এই সেন্টার লাইনের দুই পাশে দুটো হিডেন লাইন, যেটা হাফ সার্কেলের রেডিয়াস নির্দেশ করবে, দুটো হিডেন লাইন ড্র করে দেওয়া। তো আমরা সেটা করতে চেষ্টা করি একটু। এখন সেটা করার জন্য আমি প্রথমে লাইনে যাব। লাইনে গিয়ে আমি এখান থেকে এই পাশ বরাবর আসবো 0.31 সেন্টিমিটার, যেটা আমার সার্কেলের রেডিয়াস ছিল। তারপর যে পয়েন্টটা আসছে আমি চাইলে সেটা প্রজেকশনে দেখতে পারি যে আমার হাফ সার্কেলের সাথে মিলতেছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে পারফেক্টলি মিলতেছে, তার মানে আমার ডাইমেনশনিংটা ঠিক আছে। তো আমি এখন এটা নিচে লাইনের সাথে মিলিয়ে দিব। আমি রাইট বাটন ক্লিক করে এন্টার করে দিলাম। অনুরূপভাবে আমার এই পাশ থেকেও একটা সেন্টার লাইন হিডেন লাইন লাগবে এই রেডিয়াসের জন্য। তো আমি আবার লাইন সিলেক্ট করলাম। এই পয়েন্ট, দুঃখিত, আমরা কন্ট্রোলার জেড চেপে পূর্বের অবস্থায় ফিরে যাব। লাইন সিলেক্ট করলাম, এই পয়েন্ট থেকে এই বরাবর 0.31 সেন্টিমিটার আমি এন্টার করে দিচ্ছি। প্রজেকশন নিয়ে দেখলাম হ্যাঁ ঠিক আছে, নিচের দিকে চলে আসবো। আমি এই লাইনের সাথে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এন্টার দিয়ে দিচ্ছি। এখন যে লাইনগুলো আমার হচ্ছে এক্সট্রা, সেগুলো আমি ইচ্ছা করলে এরেজ করে দিতে পারি। যেমন এই লাইনটা ধরার পর দেখা যাচ্ছে একটু ডার্ক হচ্ছে, আমি ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ইরেজ করে দিব। তারপর এই পাশে ক্লিক করে আমি ইরেজ করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এই দুটো লাইনকে আমি হিডেন লাইনে করে দিব। তো তার জন্য লাইনটা সিলেক্ট করলাম, বাই লেয়ারে গিয়ে আমি হিডেন সিলেক্ট করলাম। তারপর আমি এসকেপটা ক্লিক করলাম একবার, দেখা যাবে যে আমার লাইনটা হিডেন হয়ে গিয়েছে। সিমিলারলি এটা আমার হিডেন লাইন চলে এসেছে। এখন আমি চাইলে এই হিডেন লাইনের মধ্যকার এই লাইনগুলোর ডিস্টেন্সটা কমাতে বাড়াতে পারি। তার জন্য আমি ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আমি প্রপার্টিসে যাব। যাওয়ার পর আমি এখানে এদের ডিস্টেন্সটা কমিয়ে আমি 0.5 করে দিলাম। আমি যদি এন্টার ক্লিক করি, তারপর এটা ক্রস করে দিচ্ছি, এসকেপ চাপলাম, দেখা যাবে যে আমার খুব সুন্দর একটা হিডেন লাইন চলে এসেছে। যে আগে যেটা ছিল ডিস্টেন্স 1 মিলিমিটার করে, এখন তার ডিস্টেন্স 0.5 মিলিমিটার করে। এখন আমি এটারও একটু মডিফিকেশন করি। রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, এখানে 0.5 এন্টার চাপবো। তারপর
আমি এসকেপ, দেখা যাবে যে খুব সুন্দরভাবে চলে এসেছে এটাও। আমার ড্রয়িংয়ের কাজ মোটামুটি শেষ। এখন আমি আমি ডাইমেনশনগুলো দেখাবো, কিভাবে ডাইমেনশনিং করতে হয় আমি সেটা একটু দেখানোর চেষ্টা করব। তো আমি প্যান সিলেক্ট করে এটা একটু নামিয়ে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য, এক্সিট করে নিলাম। এখন আমি ডাইমেনশন দিব আমার ড্রয়িংটার। তার জন্য আমি ডাইমেনশনে ক্লিক করলে লিনিয়ার ডাইমেনশন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। আমি পরে চাইলে আমার এই ফন্ট অথবা অ্যারোর যে মাপটা 3:1 এটা আমি চেঞ্জ করে নিতে পারবো। তো আগে আমি ডাইমেনশনিংটা করে নিই। ডাইমেনশন করতেছি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর আমি যদি আমার হাফ সার্কেলের ডাইমেনশন দেখাতে যাই তাহলে আমাকে রেডিয়াস অথবা ডায়ামিটার যে কোনো একটা দেখাবো। তো আমি ডায়ামিটারটা দেখাচ্ছি, আমি সিলেক্ট করলাম। দেখা যাবে যে আমাকে দেখাচ্ছে ডায়ামিটার হচ্ছে 0.62 হাই ডায়ামিটার নির্দেশ করতেছে। তো আমার ফ্রন্ট টপ ভিউতে মোটামুটি ডাইমেনশনিং করা শেষ। তো আমি এখন এটা ফ্রন্ট ভিউতে চলে আসি ডাইমেনশনিং এর জন্য। আমি লিনিয়ার সিলেক্ট করলাম। এইবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, আর এখন আমাকে অ্যাঙ্গুলার যে ডাইমেনশনটা দেখাইতে হবে তার জন্য আমি ফার্স্টে অ্যাঙ্গুলার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই বাটনটা এবং এই লাইনটার মধ্যে সিলেক্ট করলে, দুঃখিত, তার জন্য আমাকে একটা সলিড লাইন এঁকে নিতে হবে। তার জন্য আমি এসকেপ চাপছি। চাপার পর আমি আগে একটা এখানে সলিড লাইন ড্র করতেছি যাতে আমি ডাইমেনশনটা শো করতে পারি, আমার মূল উদ্দেশ্য এটাই। তো এখন আমি ডাইমেনশনে যাব, যাওয়ার পর আমি অ্যাঙ্গুলার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই লাইন এবং এই লাইন বরাবর আমি যদি ডাইমেনশনটা দেখাই তাহলে দেখা যাচ্ছে যে আমার ডাইমেনশন 30 ডিগ্রি খুব সুন্দরভাবে শো করতেছে। তো আমার ডাইমেনশনিং করা মোটামুটি শেষ। এখন আমি হচ্ছে এই ডাইমেনশনের স্টাইলটা একটু চেঞ্জ করতে চাই, কারণ দেখাচ্ছে পয়েন্টের পর 4 ঘর পর্যন্ত দেখাচ্ছে, অথবা টেক্সটের ফন্টগুলো একটু বড় দেখাচ্ছে। তো এগুলো আমি কিভাবে চেঞ্জ করতে পারি? তো তার জন্য আমি যাব ফরম্যাটে, ক্লিক করার পর আমি এখান থেকে যাব ডাইমেনশন স্টাইলে। সেখান থেকে আমি যাব মডিফাইতে ক্লিক করার পর আমার এরকম একটা উইন্ডো চলে আসবে যে আমার লাইনের প্রপার্টি কীরকম হবে বা সিম্বলের অ্যারো কীরকম হবে। তো আমি এগুলো কম বেশি করে দেখি যে আমার কীরকম হচ্ছে। আমি আমার সিম্বলগুলো চেঞ্জ করতে পারি এখান থেকে। অ্যারোর সাইজ কীরকম হবে আমি একটু কমিয়ে দিচ্ছি, আমি 0.23 রাখলাম। সেন্টার মার্কস দিচ্ছি আমি একটু, আমার প্রিভিউতে দেখি আমি কীরকম আসছে। তারপর আমি এখান থেকে সেন্টার মার্কস লাইন টাইপ দিব নাকি হচ্ছে মার্ক টাইপ দিব সেটা আমি সিলেক্ট করতে পারি। তো আমি লাইন টাইপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি হচ্ছে এটার সাইজটা একটু কমিয়ে দিচ্ছি। আমি এখান থেকে তারপর গেলাম টেক্সটে। টেক্সট থেকেও আমি এখান থেকে চেঞ্জ করে দেবো যে টেক্সটের হাইট কতটুকু হবে, আমি কম বেশি করে। আমার কাছে যে ফন্টটা সবচেয়ে সুন্দর মনে হবে আমি সেটাই সিলেক্ট করব।
টেক্সট কালারটাও আমি চেঞ্জ করে দিতে পারি ইচ্ছা করলে। তারপর আমি এখান থেকে প্রেসিশনটা চেঞ্জ করে দিচ্ছি। তারপর আমি ওকে করে দিচ্ছি। এখানটা যদি ক্লোজ করে দিই তাহলে আমি দেখতে পাবো যে আমার অনেকটাই চেঞ্জ এসেছে, কিন্তু আমার ফন্টগুলো দেখা যাচ্ছে বড় হয়ে গিয়েছে, যার কারণে আমি যদি একটু ছোট করতে চাই তাহলে আমি আবার ফরম্যাটে গিয়ে ডাইমেনশন স্টাইল, সেখান থেকে মডিফাই থেকে আমি যাব হচ্ছে টেক্সটে, সেখান থেকে আমি আমার টেক্সট হাইট এটা আমি কমিয়ে দিব। আমি যদি ওকে করি, ক্লোজ করে দিচ্ছি, তাহলে দেখা যাবে যে আমার ফন্টগুলো খুব ছোট হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ইচ্ছা করলে আমি আরও ছোট বড় করতে পারি, সেটা সম্পূর্ণই নিজের উপর ডিপেন্ডেন্ট যে কে কোনটা কীরকম পছন্দ করে। এখন আমি চাইলেই আমার লাইনগুলো আমি কালার চেঞ্জ করে দিতে পারি, সেটা কিভাবে করা যায় একটু দেখি। আমি লাইনটা সিলেক্ট করে আমি বাই লেয়ারে যাব, সেখান থেকে আমি আমার ইচ্ছা মতো লাইন সিলেক্ট করে দিব। এরকমভাবে আমি সবগুলোই করতে পারি। তো আমি কাজের সুবিধার জন্য কন্ট্রোলার চেপে আমি সবগুলো লাইন আমি সিলেক্ট করব। আমি এই লাইনটা সিলেক্ট করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম, এরকম করে আমি আমার যতগুলো লাইন আছে আমি আমি সবগুলো সিলেক্ট করে নিচ্ছি। তাতে আমি যদি একটু সুন্দর কালার আসে তাহলে হয়তো ড্রয়িংটা দেখতে আরো সুন্দর লাগবে। ইচ্ছা করলে এটার কালারটাও চেঞ্জ করে দেওয়া যায়, যদি যার কাছে যে কালারটা পছন্দ হবে আমি সেই কালারটা দিব। নিজের ইচ্ছা মতো আমি বাই লেয়ার থেকে আমি কালারটা চুজ করে নিতে পারি। আমি এটা দিলাম হচ্ছে ব্লু। দেখা যাবে যে কালার প্রপার্টি চেঞ্জ করলে এরকম সুন্দর একটা ইয়ে দেখাবে আমাকে। তো এইভাবে আমরা মোটামুটি বিভিন্ন ধরনের অপারেশন করে আমি আমাদের ড্রয়িংটা কমপ্লিট করতে পারি। এই হচ্ছে আমাদের ড্রয়িং। আমরা যদি আমাদের ড্রয়িংটা দেখি দেখা যাবে যে খুব পারফেক্টলি আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমাদের আজকে টিউটোরিয়াল সেভ হচ্ছে। তার আগে একটু বলে নেই, সবাই যাতে নিজের ফাইলটা সেভ করে নেয়। আমি সেভ করে নিচ্ছি, একটা নাম দিয়ে দিচ্ছি আমি, সে ডে 1 মেনটা দিলাম, সেভ হয়ে গিয়েছে। তো এইভাবেই আমি এইভাবে ড্রয়িংটা কমপ্লিট করতে পারি আর কি। সবাইকে ধন্যবাদ আজকের এই টিউটোরিয়াল পার্টিসিপেট করার জন্য, আজকের আমাদের অটোক্যাড ওয়ার্কশপে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ।